বাসায় শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, সরি শুয়ে শুয়ে না, বয়ে বয়ে খুব শান্তিতে টিপতেছিলাম। সময় হঠাৎ একটা কল আসলো, আমি তো পুরোই অবাক। এটিএম আবার কে কল দেয়? কলটা ধরেই দেখি আমার গার্লফ্রেন্ড কল দিছে। তার নাকি কালকে জন্মদিন, আমার জন্মদিনে তো সে গিফট করছিল, তাই সে কল দিয়ে বলতেছে তার জন্মদিন নাকি আমার গিফট করতে হবে। বলতেছিল তাড়াতাড়ি গিফটটা নিয়ে চল যেতে। এই কথা বলে কলটা দিল কেটে। সে তো কল কেটে দিল, কিন্তু উল্টা বিপদ তো আমার লেগে গেল। এখন আমি কিভাবে টাকা ম্যানেজ করি? আমার কাছে তো 1 টাকাও নাই। আব্বুকে বললে তো এই বিষয়ে সে টাকা না দিয়ে উল্টা জাটার বাড়ি দিয়ে দিবে। যাক, এইসব ব্যাপার না, এইসব তো আমার সাথে প্রতিদিনই লেগে থাকে। আর মানুষ শুধু শুধু বলে গার্লফ্রেন্ড মানে বিপদ। আমি তো দেখতেছি গার্লফ্রেন্ড মানে আসলেই বিপদ। তার কোনো রকম গিফটটা দিয়া ডিরেক্টর সাথে ব্রেকআপ। যাক, অনেকক্ষণ ভাবার পরে মাথায় একটা বুদ্ধি আসলো, দেখি বুদ্ধিটা কাজে লাগাইতে পারি কিনা। বুদ্ধিটা হইলো, এখন আমার বন্ধুদের একটা কল দিতে হবে। কল দিয়ে বলতে হবে, বন্ধু কালকে তো আমার বিয়া, তো তুই তাড়াতাড়ি চলে আসিস। আর আমার বিয়াতে কিন্তু খালি হাতে আসিস না, তাইলে কিন্তু বিপদ আছে। তাড়াতাড়ি গিফটটা নিয়া, জানে আর নিয়া তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এইটা বলে কলটা রেখে দিলাম। তো বন্ধুকে তো ম্যানেজ করা হয়ে গেছে, এখন দেখি আব্বুকে কীভাবে ম্যানেজ করতে পারি। আব্বু তো মনে হয় ঘরেই আছে, যাই আব্বুর কাছে গিয়ে বলে দেখি কাজ হয় কি না। তো আমি উঠে আব্বুর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। গিয়ে দেখি আব্বু ঘরেই আছে, সে খাটের উপর বসে আছে। তো তাকে পুরো বিষয়টা খুলে বলতে হবে, আব্বু আমার বন্ধু মুসলিম আছে না, ওর তো কালকে বিয়া। একটু আগে সে কল দিয়ে বললো আমি না গেলে নাকি সে অনেক রাগ করবে। কীভাবে যাব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে একটা গিফট নিয়ে ওর বিয়েতে যাইতাম আর কি, গেলে ফেলে সে অনেক খুশি হবে। তো আব্বু বলতেছে বন্ধুর বিয়েতে তো যেতেই হবে। এটা বলে আব্বু তার পকেটে হাত দিয়ে দিল। হাত দিয়ে দেখি কিছু টাকা বের করে আমাকে দিতেছে, যে নে এগুলা নিয়ে বন্ধুর বিয়েতে যা। যাক, আব্বুকে ম্যানেজ করে আমি এসে বসে দেখছি। তো এমন সময় বন্ধু কল দিয়ে বলতেছে যে আয়, তোকে নিয়েই তোর বিয়েতে গিফট কিনবো, তুই আয়, তুই চয়েস করে কিনিস। তো আমার তো ঈদের দিন লাগিয়ে গেছে, এই বইলে আমি তার ফোনটা কাইটা আমি তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম। এখন ডিরেক্ট তার কাছ থেকে গিফটটা নিয়ে তাকে বলবো, বন্ধু আজকে তো আমার বিয়া না, তুই জাগা, বিয়াটা ভাঙ্গানি পড়ে গেছে গা। যাক, বন্ধুদের বুঝুম বুঝায়া তার কাছ থেকে গিফটটা নিয়ে গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট কইরা গিফটটা দিয়ে এসে আমি বাসায় বসে দিয়েছি। বসে ফোন চাপতাছিলাম, এমন সময় একটা মেসেজ এলো, লেখা কাজটা তুমি ঠিক করো নাই। এটা আবার কি লিখলো? আমি কি করলাম? আমি তো শুধু গিফটটা ওকে দিয়ে আর তার সেলিব্রেট করে চলে আসলাম। আমি আবার কোনটা খারাপ কাজ করলাম? আমার সাদা মনে কাদা নাই। আমি ভাবতাছিলাম আমি আবার কি করলাম। এমন সময় আব্বা দেখে একটা স্যান্ডেল নিয়ে আসলো আমার। আইসা বলে, হারামজাদা, তোর জন্য একটু শান্তিতেও থাকতে পারি না। আমি তো ভাবতাছি আব্বা আবার এইসব কী কয়। আব্বাই দেখি বলে, আমার কাছ থেকে এতগুলো টাকা নিলি, যাক মিথ্যা বলেই নিছস। তো কেউ কি কারো গার্লফ্রেন্ডকে স্যান্ডেল গিফট করে? নে এই স্যান্ডেল বাড়ি এবার তুই খা, নে নে।